myself Nilesh Das. I am the feeder instructor of Science Private ITI College. আমি আজকে তোমাদের সাথে ফিটারে শীট মেটাল চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমরা ফিটার ফার্স্ট ইয়ার তোমাদের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে শীট মেটাল চ্যাপ্টার। ওকে, এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা ওয়ার্কশপে বিভিন্ন শীট মেটালের কাজ করবে। যেমন একটা হেলিকপ্টার তৈরি রয়েছে, সেই হেলিকপ্টারটা শীট মেটালের তৈরি। ওকে, তো ওই শীট মেটাল চ্যাপ্টারে আমরা কোন কোন শীটের উপর কাজ করব, শীট মেটাল কত প্রকারের হয়, এই টোটাল টপিকটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে ডিসকাস করব। এই শীট মেটালের একটা হচ্ছে আয়রন শীট। এই আয়রন শীট থেকে আমরা তিন প্রকার শীট তৈরি পেতে পারি। একটা হচ্ছে ব্ল্যাক আয়রন, একটা হচ্ছে গ্যালভানাইজড আয়রন, একটা হচ্ছে টিন কোটেড আয়রন। এই ব্ল্যাক আয়রন যে শীটটা রয়েছে, এটা অ্যাটমসফিয়ারের সাথে ডিরেক্ট কন্ট্যাক্টে থাকে, মানে এর উপর কোনো কিছু প্রলেপ দেওয়া হয় না। এটা ডার্ক আয়রন নেচারে হয় এবং রক আয়রন এটা তৈরি হয়ে থাকে। ওকে, এবং এটা যেহেতু ডিরেক্ট অ্যাটমসফিয়ারের সাথে কন্ট্যাক্টে থাকে, কারণ এটা খুব তাড়াতাড়ি কিন্তু ক্ষয় পায়, এর মধ্যে হ্রাস করার সম্ভাবনা বেশি। এবং এখান থেকে ব্ল্যাক আয়রন শীটের উপর ডিপেন্ড করে আমরা যে সমস্ত বাস্কেট বা ক্যান এই জাতীয় জিনিস তৈরি করতে পারি, সেগুলো কিন্তু ইউজটাকে আরও বেশি করার জন্য আমরা এর উপর কালার পেইন্ট করতে পারি, যাতে এটা ক্ষয় হওয়ার যে সময়টা এটা আরও লেন্দি হয়। তাহলে এটা কী হবে, ব্ল্যাক আয়রন শীট তাদের ক্ষয় পেয়ে যেতে পারে। ওকে, আরেকটা রয়েছে গ্যালভানাইজড আয়রন শীট। গ্যালভানাইজড আয়রন কী হয়, এটাও আয়রন শীট, কিন্তু এর মধ্যে আমরা জিঙ্কের প্রলেপ দিই। জিঙ্কের প্রলেপ দেওয়ার ফলে কী হয়, এটা জিআই শীট, এটাকে আমরা গ্যালভানাইজড আমরা সংক্ষেপে জিআই শীট বলে থাকি। আর যেহেতু এটা জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, তাই এর মধ্যে হ্রাস করার সম্ভাবনা খুব কম থাকে, যেহেতু এটা ডিরেক্ট আয়রনটা ডিরেক্ট অ্যাটমসফিয়ারের সাথে কন্ট্যাক্টে আসছে না। আর জিআই শীটের ক্ষেত্রে এই জিনটাকে মোল্টেন স্টেজ, মানে জিনটা মোল্টেন স্টেজে থাকবে, মানে গলিত অবস্থায় থাকবে, সেখানে আমি আয়রন শীটকে ডোবাবো এবং তার উপর এই জিঙ্কের প্রলেপটা পড়বে, তারপর কিন্তু আমরা জিআই শীটটাকে পাবো। এটা কি হচ্ছে, রাস্ট ফ্রি হয় অনেক বেশি, কারণ এর মধ্যে মরচে পড়ার সম্ভাবনা অনেক কম থাকে। এটা এইভাবে কিন্তু আমরা গ্যালভানাইজড আয়রন শীট পেতে পারি। এটা তাহলে কি হলো, ব্ল্যাক আয়রনের থেকে ক্ষয় হওয়ার ক্ষমতা বা মরচে পড়ার ক্ষমতা অনেক কম এখানে মরচে পড়বে। এরপর হচ্ছে টিন কোটেড শীট। টিন কোটেড শীট কি, ব্ল্যাক আয়রনে কিছু ছিল না, গ্যালভানাইজড আয়রনে আমরা জিঙ্কের কোটিং দিচ্ছিলাম, আর টিন কোটেডে আমরা কি দেবো, টিনের কোটিং দেবো। এর ফলে আমার পারপাস কি, টিনের কোটিং দিলে ওই মেটেরিয়ালসটা আরও বেশি দেখতে সুন্দর হবে, আমি যেটা তৈরি করবো কী হবে, দেখতে সুন্দর। এবং একই সাথে এটা যেহেতু টিনের প্রলেপ দিচ্ছি, এটাতেও একইভাবে যে রাস্ট করার কোয়ালিটিটা আরও অনেক বেশি কমে যাবে। আর এই যে টিন কোটিং দেওয়া হবে এই শীটটার ওপর, তারপরে টিন কোটেড শীট তৈরি হবে, এক্ষেত্রে এই টিন কোটেড শীটের যে প্রসেসটাকে বলা হবে, এটাকে বলা হবে টিনিং প্রসেস। ওকে, কি বলা হবে, এটাকে টিনিং প্রসেস। যেই প্রসেসের মাধ্যমে এই আয়রন শীটটাকে আমরা টিনের প্রলেপ দেবো, সেটাকে আমরা বলবো কি, টিনিং প্রসেস। এছাড়া আরও কিছু আমাদের শীট মেটাল রয়েছে, যেমন কপার শীট মেটাল রয়েছে, অ্যালুমিনিয়াম শীট মেটাল রয়েছে, লেড শীটের শীট মেটাল রয়েছে। অ্যালুমিনিয়ামটা আমাদের সব থেকে বেশি হালকা হয় এবং এটা আমরা অনেক সফিস্টিকেটেড বিভিন্ন জিনিসপত্র তৈরি করতে, ইউটেন্সিল তৈরি করতে, হাউস হোল্ড জিনিসপত্র তৈরি করতে আমরা ইউজ করি। আবার স্টেনলেস শীট মেটাল হয়। স্টেনলেস শীট মেটাল আমাদের বিভিন্ন ডক্টররা যে সমস্ত কাজকর্ম করে, সেখানে স্টেনলেসের ইনস্ট্রুমেন্ট তারা ইউজ করে, এবং স্টেনলেস যে শীট মেটাল তৈরি হয়, এটা কিন্তু অনেক বেশি রাস্ট ফ্রি, ওখানে রাস্ট পড়েই না। ওকে, আর অ্যালুমিনিয়ামটা আমরা এরোপ্লেনের ক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়াম শীটের ব্যবহার করতে পারি। এবং লেড শীট মেটাল যেটা রয়েছে, ওটা কিন্তু আমরা ওখানে আমরা অ্যাসিড যে আমরা সঞ্চয় করে রাখি, সেই অ্যাসিডটাকে কিন্তু আমরা ওই লেড শীটের মধ্যে সঞ্চয় করে রাখতে পারি, তার কারণ লেডের সাথে আয়রন সেটাকে রিঅ্যাকশন করবে না, তাই ওটা আমরা ইউজ করতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস। এরপর